একের পর এক ম্যাচে হতাশ করছেন হৃদয়। সেক্ষেত্রে ইমনকে ওপেনিংয়ে ফিরিয়ে সাইফকে 4 নম্বর আর হৃদয়কে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে সমাধান। অন্যদিকে এক বোলারের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। তাই তানজিম সাকিবকে একাদশে ফেরাতে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। দুই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে 22 বলে 17 রান, নেদারল্যান্ডসের বিপক্ষে 10 বলে 9, হংকংয়ের বিপক্ষে 36 বলে 35 আর শ্রীলঙ্কার বিপক্ষে 11 বলে 8, আফগানদের বিপক্ষে 20 বলে করেছেন 26 রান। তাওহিদ হৃদয়ের খেলা সর্বশেষ 5 টি-20 ম্যাচ মাত্র একবার বলের চেয়ে রান বেশি করেন তাওহিদ। বাকি 4 ম্যাচেই তার স্ট্রাইক রেট 100 এর নিচে, অথচ বেশিরভাগ ইনিংসেই খেলেছেন ম্যাচের শেষ দিকে। এমন পারফরমেন্স এরপর দুবাইয়ের মাঠে যদি তিনি একাদশে থাকেন তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না, কেননা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে আদৌ কি তার একাদশে থাকা গুরুত্বপূর্ণ? সে প্রশ্নে আসি তার আগে আগামীকাল একাদশে গুরুত্বপূর্ণ হবে 5 জেনুইন বোলার, যেখানে তানজিম সাকিবকে একাদশে আনার সম্ভাবনাই বেশি। তবে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। অথচ ঘরোয়া লিগে পারফর্ম করা সোহান শেষ 2 ম্যাচের একটিতে 11 বলে অপরাজিত 22 আর অন্যটিতে 6 বলে করেছেন 12, অর্থাৎ স্ট্রাইক রেট ছিল 200, 2 ম্যাচে ছিলেন অপরাজিত। তাছাড়া প্রথম ম্যাচে ভালো শুরু পাওয়া ইমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরলে খুব বেশি মন্দ হয় না। শুরুতে তামিম আউট হলে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে পারেন তিনি। সেক্ষেত্রে দুইভাবেই তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া যায়। একে তো ইমনকে ওপেনিংয়ে আর সাইফকে 4 নম্বরে আনলে বাদ পড়বে হৃদয়, সেক্ষেত্রে সোহানের জায়গায় খেলবেন তানজিম সাকিব। অন্যদিকে যদি একটি পরিবর্তন হয়, সেক্ষেত্রে সোহানকে রেখে হৃদয়কে বাদ দিয়ে তানজিমকে একাদশে নিলেও মন্দ হয় না। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মন্দ নয় হৃদয়ের পারফরমেন্সও, তবু সাম্প্রতিক পারফরমেন্স হিসাবে তাকে বাদ দেওয়া হবে কিনা তা জানা যাবে আগামীকালই।